হাট জুড়ে গরুর ডাক, ক্রেতা বিক্রেতার কোলাহল আর জমজমাট বেচাকেনা। কোরবানির ঈদকে সামনে রেখে এমনই চিত্র চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলোতে। জেলার কানসার্ট, তরতিপুর ও সোনাইচন্ডী সহ বিভিন্ন হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। স্থানীয়দের পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন ক্রেতারা। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এখানকার গরু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বাজারে ছোট বড় নানা জাতের গরুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতারা বলছেন দাম এবার কিছুটা চড়া। তবে ভারতীয় গরুর প্রবেশ কম থাকায় এবার দেশীয় গরুর চাহিদা ও কদর দুটোই বেড়েছে। এখন বর্তমানে বাজারের অবস্থা ভাই ধরতে গেলে ভালোই। গত বছরের তুলনায় এবছর বাজারের দাম, গরু যেমন দাম, ক্রেতা বিক্রেতা অনেক ভালোই আছে। গত বছর দেখা গেছে যে কুরবানির হাটে আপনার ক্রেতা কম কিন্তু বিক্রেতা বেশি। এবছর গরু মানুষ যেমন হাটে নামাচ্ছে তেমন ভালো দামে বিক্রি করতে পারছে। তবে গরুর খাবারের দাম অনেক বেশি বলছেন খামারিরা, আর সে কারণেই সীমিত লাভে গরু বিক্রি করতে গেলেও দামটা বেড়েই যাচ্ছে। বর্ষা মৌসুমে গরুর যে খাবারের চাহিদা পূরণ হয়নি, প্রচুর খাবারের দাম বেশি, তার জন্য গরুর দাম হাই। তার জন্য যারা বাইরে থেকে গরু কিনতে আসছে তারা গরু কিনতে পারছে না ওইভাবে। কিন্তু সাধারণ মানুষ যারা গরু পুষে একটা, দুইটা, তিনটে, তাদের পক্ষে কম দামে গরু ছাড়া সম্ভব হচ্ছে না, কারণ অতিরিক্ত খাবারের দাম বেশি তার জন্য। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য বলছে এবার কোরবানির জন্য জেলায় প্রস্তুত রয়েছে 2,26,000-এর বেশি গবাদি পশু। স্থানীয় চাহিদা পূরণের পর অতিরিক্ত প্রায় 59,000 পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। হাটের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে জাল নোট শনাক্তে ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশি কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই হাটে আমাদের দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে সবাই কুরবানির জন্য গরু ক্রয় করতে আসে এবং আমাদের এখানে জানের এবং মালের নিরাপত্তা পায়, আমাদের সহায়তা পায়। আমাদের হাটে কোনো চিন্তা হয় না, কোনো চাঁদাবাজি হয় না। সুস্থভাবে গরু ক্রয় বিক্রয় ব্যাপারীরা কিনে এবং যারা বিক্রি করে তারাও করে। এবং হাটের নিরাপত্তার জন্যে আমাদের হাট কমিটির পক্ষ থেকে আমরা সবসময় সহায়তা করি এবং পাশে থাকি।